মিঠুর সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকের ইন্ট্রোটা একটু অন্যরকম দিলাম, তো তোমাদের কেমন লাগলো আগেরটা না এটা তোমরা আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও। আর আজকে একদম সকাল থেকে শুরু করলাম, রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই আমাকে কিন্তু লাইক দেবেই আর কমেন্টস অবশ্যই করবে, আমি তোমাদের সববার কমেন্টসের কিন্তু রিপ্লাই দেব। আমার হাজব্যান্ড একটা হাসির কথা আমাকে প্রায় প্রায় বলে, আর বলেছো দেখো কালকে। তো বলছি তার আগে যে পোলাওটা বানিয়েছি না সেদিনকে, তো তোমাদের সাথে তো এর আগে আমি কখনো শেয়ার করিনি, মানে যবে থেকে মানে আমি ভিডিও বানাই তবে থেকে আর কখনোই পোলাও আমি বানাইও নি। আর রিচ খাবার তোমরা আমার মানে ভিডিওর মধ্যে তোমরা দেখতেও পাবে না। আমি রিচ বলতে ওই মাছ খেতেই ভালোবাসি, ওটাই আর কি, আর দুই একদিন মাংস। তাছাড়া দেখবে আমি কোনো রকম এক্সট্রা খাবার কত ভিডিওতে গিয়ে তোমরা দেখতে পাও না, মানে ব্লগে, যে তারা কিন্তু ভালো ভালো খাবার খায়, ব্রেকফাস্ট বানায়, তারপর হচ্ছে ডিনারে খায়, কিন্তু আমি তো খেতে পারি না। আমার তো নানা রকম সমস্যা না, আমি তো ইচ্ছে করলে কিনেও আনতে পারি, আবার নিজেও বানাতে পারি, কিন্তু আমার শরীরের জন্যই কিন্তু আমি তোমাদের দেখাতেও পারি না, কারণ তোমাদেরকে দেখাতে গেলে ওগুলো আমাকেই খেতে হবে। তো সেই কারণে, আর আমার ঘরে কেউ নেইও। আর মেয়েটা এই মুহূর্তে এসছে, তোমরা সবাই আমাকে বলেছো মেয়েকে রিচ খাওয়ানো যাবে না বেশি, তবুও আমি মানে কি বলো তো, না পারতে যেটুকুনি নয় সেটুকুনি রিচ কিন্তু খাওয়াচ্ছি। আর ওর বাবা আসলে তখন ছাড়বে না, না ও খাবেই খাবে। তো সেই কারণে আমি বলেছি বাবা যখন আসবে তখনই খাস, এখন এই কদিন একটু আমার কথা শুনে চল। তো সেই কারণে আমি আর তোমাদের সাথে মানে কোনো দিনই পারবো না রিচ খাবার কিছুই শেয়ার করতে। যাই হোক, তোমরা এতেই খুশি, আমি যেটা করি সেটাকেই তোমরা ভীষণ অ্যাপ্রিসিয়েট করো আর বলো ভীষণ সুন্দর আমার রান্না হয়। তা হোক বা না হোক, তোমরা যে আমাকে বলো এটাই আমার কাছে অনেক খুশির। তো আমার হাজব্যান্ড কী বলেছে সেটা বলি। তো ওই পোলাও দেখে আমাকে বলছে যে, মানে ও আগে প্রথমে কিছু বলেনি, আমি বললাম যে ভিডিওটা দেখেছো, মানে সেদিনের ভিডিওটা। মাঝে মাঝে এরকম আমি জিজ্ঞাসা করি আজকের ব্লগ দেখেছো, কারণ ওখানে না নেটের সমস্যা আমার হাজব্যান্ড যেখানে থাকে। অন্যান্য দিন বলে যে না এখনও দেখতে পাইনি, ওর কিন্তু এখন আমার ব্লগ দেখার একটা নেশা হয়ে গেছে। আগে কিন্তু দেখতো না প্রথম প্রথম, তো এখন দেখে। তো সেদিন ও বলছে যে হ্যাঁ দেখে নিয়েছি। আমি বললাম বাহ, আজকে তাড়াতাড়ি দেখে নিয়েছো। দিয়ে বলছে হ্যাঁ তুমি তো পোলাও খেলে, তো আমি দেখলাম ওটা। তা আমি বললাম কেমন লাগলো, দিয়ে তখন আমাকে বলছে ও আমি গেলে তো তখন বানাও না, আর আমার জন্য ওই মাছ ভাত সবজি এই সমস্তই করো, ওগুলো কেন করো না। আমি বললাম তো তুমি তো খেতেই চাও না, তুমি তখন বলো না করতে হবে না, থাক, মানে এইসব ঝামেলা তোমাকে করতে হবে না, এই সমস্ত বলে। তো সেই কারণেই কিন্তু আমি করি না, আসলে তো খুবই ঝামেলার কাজ থাকে না। আর আমার হাজব্যান্ড থাকলে কি হয় বলো তো বন্ধুরা, আমি প্রচুর বাইরে বেরোই ওর সাথে, না মেয়ে থাকলে তো যাই না। তোমরা দেখো বাজার করে এনে যে ঘরে ঢুকে যাই 4-5 দিন, আর বাড়ি থেকে বেরোই না। তো সেই কারণে কিন্তু ও থাকলে ঝামেলার কাজগুলো একদমই আমি করতে চাই না। আর না যখন ওর বাবা বলেছে ওই কথাটা যে আমি গেলে তো বানাও না, সে বাচ্চাদের মতন করে বলেছে, তার আমার এত হাসি পেয়ে গেছে। মেয়েকে আমি বলছি, মেয়েও তখন হাসছে আর বলছে না না পাপাকে তুমি বানিয়ে কিন্তু অবশ্যই খাওয়াবে। আর আমার হাজব্যান্ড জানো তো বন্ধুরা প্রচুর মিষ্টি জাতীয় খাবার খেতে ভালোবাসে, তাই ও যখন আসবে আমি তো প্রপার একদম যেভাবে বানাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমাকে মৌসুমিও বলছিল দেখানোর জন্য, তো দুটোই হয়ে যাবে একসাথে। আর বন্ধুরা এখন তো একটু একটু আমি রান্না শিখেছি, মানে এখন তো অনেকগুলো বছর হয়ে গেছে। আর প্রথম প্রথম চাউমিন বানাতে গেলেও চাউমিনটাকেও জানো তো এত ওভার বয়েল করে দিতাম যে একদম ল্যাদে মানে গলে যেত, তো সেটা খেতে ভালো লাগতো না। সেই জায়গা থেকে ভাবো যে এখন আমরা মানে আমার বয়সে যারা যারা আছো তারা প্রত্যেকে কিন্তু এখন রান্না বান্না শিখে গেছো। আর প্রথম প্রথম তোমাদেরকে বলেছি যখন আমি এই বাড়িটা বানিয়েছিলাম তখন আমি আমার মাকে ডেকে নিয়ে আসতাম, আমার বাড়িতে কেউ যখন আসতো যে তুমি এসো, মানে মায়ের হাজার কাজ থাকলেও আমার ফোনের উৎপাতে আমার মা কিন্তু তখন আমার কাছে চলে আসতো। আর মানে লোকজন সবাই যখনই আসে তখনই দেখতো কি আমার মা আমার কাছে থাকে, বলতো তোমার মা কি তোমার কাছে থাকে। আমি বলছি না আমার মা থাকে না, কিন্তু আমি মানে সেইভাবে বলতে পারতাম না যে আপনারা এসছেন বলে তো আমি নিয়ে এসেছি যে রান্না বান্না করাবো, সেই কারণে। তো যাই হোক তখন কিন্তু সবাই এরকম ভাবতো আমার মা মানে মা সম্পর্কে। আর এই ফ্লোরটা বন্ধুরা আমি তো যখন এই রং করলাম তখন তো রঙের আগে জানো তো এই ফ্লোর পরিষ্কার করতে হতো ওই মার্বেলের মিস্ত্রি দিয়ে, তো সেটা আমরা করিনি, মানে ভুলে গেছিলাম আমি, আমার হাজব্যান্ডের দুজনের মাথা থেকেই বেরিয়ে গেছিলো।
কিন্তু মিস্ত্রি একবারও আমাদের বলে দেয়নি যে বৌদি রং যখন করছেন বা দাদা রং যখন করছেন তাহলে একবার ফ্লোরটা পরিষ্কার করে নেন, একদম চকচকে হয়ে যাবে। সেও বলেনি বলে আর করা হয়নি। পরে যখন মিস্ত্রিকে বলেছি তখন মিস্ত্রি বলছে যে না, আগে করতে হতো তারপরে কালার করতে হতো, না হলে ওই ফ্লোর পরিষ্কার করতে গেলে নোংরা ছিটে পুরোই কালার নষ্ট হয়ে যাবে। সেই কারণে নিচের ফ্লোরটা এরকমই থাকবে। আর বাবলি আমাকে বলেছিল আমার হোম ট্যুর ভিডিও দিতে। তো বাবলি, তোমাকে আর তার সাথে সাথে সব বন্ধুদের বলে দিচ্ছি যে আমি হোম ট্যুর ভিডিও পুজোর আগে দিয়ে দেব। এটা প্রত্যেক বছরই কিন্তু আমি মনে মনে ভেবেছি যে ওই সময়টাতে আমার বাড়িঘরকে একটু নতুন রূপে সাজাবো আর একটা করে হোম ট্যুর তোমাদেরকে দেব। একটা হোম ট্যুর না অনেক কষ্ট, জানো তো, মানে সাজিয়ে গুছিয়ে তুলতে। আর একই রকম যদি থাকে সমস্ত জিনিস, সেটা হোম ট্যুর দিলে আর দেখতে তোমাদের বেশি একটা ভালো লাগবে না। সেই কারণে একটু সময় নিচ্ছি। স্মৃতি বলেছে আমার এই কিচেন ট্যুর প্রপারভাবে যে আমি কোন ক্যাবিনেটে কী রাখি সেটাও আমি পুজোর আগে দিয়ে দেবো। কারণ এর আগে মধুমিতা, তারপরে শ্রাবণী, আরও অনেকে বলেছিল, কিন্তু আমি সেইভাবে পারিনি। তবে এইবার কিন্তু পুজোর আগে দিয়ে বা পুজোর মুহূর্তে আমি একদম কনফার্ম দেবই দেব। আর আজকে আমি মুগ ডাল রান্না করছি। মুগ ডাল খেতে তোমরা কারা কারা ভালোবাসো? মুগ ডাল ভেজে নিয়ে এইভাবে ধুয়ে নেবে, তারপরে কিন্তু রান্না করবে। অনেকে কিন্তু মুগ ডাল ভেজে মানে সেই শুকনো মুগ ডালটাকে অনেকে দিয়ে দেয়, আমি দেখেছি। তবে এখন হয়তো আর কেউ করে না, সবাই জানে প্রপার কীভাবে পরিষ্কার করতে হয়। আর এই দেখো গাদাগুচ্ছ কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। আমি একদম বাঙাল পাটি কিন্তু কাঁচা লঙ্কা খেতে ভীষণ ভালোবাসে, মানে ঝাল। আর ডালের মধ্যে দিয়ে দিলে দু একটা কাঁচা লঙ্কাকে আমি কী করি বলো তো, হাতা দিয়ে বা ডাল নেই মানে ঘুটনি না কি বলে, সেটা দিয়ে যখন ঘুটে দিই তখন ওটা গলে যায়, আবার দু একটা কিন্তু গোটাও থাকে। এই দেখো এই রকম হয়েছে, একদম প্রপার। এই রকম হলে কি হয়, এই ডাল মাখা তোমরা কারা কারা খেতে ভালোবাসো? এই দেখো আমি কিছুটা ডাল তুলে রাখছি, আমার মেয়ের ভীষণ প্রিয়। তবে মুসুর ডাল হলে বেশি ভালো হয়। যাই হোক, মুগ ডাল একটু তুলে রাখলাম। এই দেখো তার মধ্যে দুটো আবার কাঁচা লঙ্কাও দিয়েছি। আর সেদ্ধ কাঁচা লঙ্কা না দিলে এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবে, কাঁচাটা। আর একটু ঢেকে রাখছি, এটা পরে দুপুরবেলা ভাতের সাথে খাবো। গরম ভাতে এরকম তোমরা খেয়ে দেখো। কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর হচ্ছে একটুখানি নুন আর তেল। নুন দিতে হয় না, যেহেতু আগে আমি বয়েলের সঙ্গে দিয়েছি। তো দেখো একটুখানি ঘুটে নিলাম। তো এইবার আমি রান্না করব। আর কী রান্না আজকে দেখো, বাজারে যায়নি তো মাছের মাথা একটা কিনেছিলাম, বড় কাতলা মাছের জ্যান্ত দিয়ে ভেবেছিলাম অন্য কিছু বানাবো জামাই ষষ্ঠীর দিন, তো সেদিন তো আর হয়নি। তো আজকে দেখো এটা দিয়ে মাছের মাথা দিয়ে মুগ ডাল। তোমরা কারা কারা ভালোবাসো? বাঙালির মাছের মাথার মুগ ডাল মানে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল মানে সবচাইতে প্রিয় জিনিস। এটা শুনলে কিন্তু আমাদের প্রত্যেক বাঙালির জিভে একটা জল আসে, তাই না বন্ধুরা? এই দেখো দেখেছি আমি এর মধ্যে কিন্তু আদা বাটাও দিয়েছি, মানে থেতো করে। একটুখানি জিরের গুঁড়ো দিই আর দিয়েছি হলুদ, পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, না সরি পাঁচফোড়ন না, জিরে ফোড়ন দিই, শুকনো লঙ্কা, তেজপাতা, নুন হলুদ দিয়ে বাস এইভাবে কিন্তু আমি করে নিই। আর ভাজা মশলার গুঁড়ো দিলেও খুব ভালো লাগে লাস্টে নামানোর আগে। তো সেটা আর আমি দিচ্ছি না, আমি জাস্ট একদম সিম্পলভাবে যেভাবে হয় সেভাবে কিন্তু রান্না করে নিয়েছি ওটা আমি। আর এটা হচ্ছে আলুর মানে সবজি হবে মাছের মাথা দিয়ে। আমাকে কে একজন বলেছিলে, শ্রাবণী না স্বপ্না না কে বলেছিল আমি মনে নেই মাথাতে, যে আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা সবজি করবে, তাহলে সেটাও খেতে দারুণ লাগে। তো তোমার কথা মতো আমি কিন্তু দেখো আজকে বানাচ্ছি, সুযোগ হয়নি এই কদিন। আদা জিরে বাটা যেরকম আমি মাছের ঝোলে দিই সেরকমই দিয়ে কিন্তু বানিয়েছি, একটু গরম মশলা দিই। দেখো রান্না আমার কমপ্লিট। তো আলু উচ্ছে ভাজা করেছি ওটা। আর এই দেখো একটুখানি আমি সর্ষের তেল কাঁচা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর নুন তো আগেই দেওয়া আছে, কাঁচা লঙ্কা দিতাম যদি বয়েলটা না দিতাম। তো ওটা মেখে নেবো, খাওয়ার সময় দারুণ লাগে। আর এই দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর এই যে আলু দিয়ে বানিয়েছি, অনেক কিছুই হয়েছে আজকে দেখো, টুকটুক করে একটু একটু করে, খুব বেশি আলু দেইনি। তো দুজনের জন্য এনাফ। তো আজকের লাঞ্চটা কিন্তু ফাটাফাটি। আমাদের কিন্তু লাঞ্চ হয়েও গেছে, দারুণ খেয়েছি। মেয়ে আলু উচ্ছে ভাজা সেটাও বলছে দাও, আর একটু বললাম যে দেবো, বলছে হ্যাঁ দাও। আর এখানে দেখো সবজি, এটা না আমি একটু বেরিয়েছিলাম, এখন না, এটা আমি অনেক আগেই গিয়েছিলাম বাইরে একটা কাজে। তো সেখান থেকে আমি ভ্যানে করে বিক্রি হয় না, তো কিনলাম। এই দেখো গাজর কিনেছে, এই দেখো আমলকি, মেয়ে খাচ্ছেন এখন রোজ। আর এই দেখো ছোটো ছোটো আমড়া, এর চাটনি খেতে মেয়ে ভালোবাসে, আর আমি টক ডাল খেতে বেশি ভালোবাসি। আর একটু ভেন্ডি, মানে 500 ভেন্ডি এখানে 10 টাকা নিয়েছে, 20 টাকা করে আমাদের এখানে হচ্ছে ভেন্ডি। তো নিয়ে নিলাম, যে পেয়েছিলাম তো তখন নিচে ছিল, তো আমি এখন নিচে গিয়েছিলাম তো নিয়ে আসলাম। আর এখন আমি এসেছি সন্ধে পুজো দেওয়ার পর। তো
আমি নাইটি পরে ব্লগ একদমই করতে কমফোর্টেবল নয়, তোমরা জানোই। যাই হোক, তবু আজকে একটু মন ইচ্ছে হলো যে করি। লাল টুকটুকে মানে একদম লাল দোপাটি বালি হয়ে গেছি আমি। একটু কেমন লাগছে আমার এই নাইটিটা কমেন্টস করে তোমরা অবশ্যই বলো। আর আমাকে কাল মধুমিতা বলেছো, চন্দ্রানী বলেছো, আরও অনেকেই আমাকে বলেছো যে আমার ব্লগ খুব ছোট হয়ে যাচ্ছে। তো একদমই ঠিক কথাই, ব্লগ আমার একটু ছোটই হয়ে যাচ্ছে। আর তোমাদেরকে তো আমি বলিনি তোমরা আমাকে বকবে বলে, আমি তোমাদেরকে বলে দিই যে মাঝে দুদিন তো ব্লগ আমার ছোট হয়েছে। কি হয়েছে বলো তো, মেয়ের জ্বর এসেছিলো, তো সেখান থেকে কিন্তু আমারও শরীরটা খারাপ ছিল। তো আমারও জ্বর, আমাকেও প্যারাসিটামল খেতে হয়েছিল। শরীরে আমি একটুও মানে এনার্জিও পাচ্ছিলাম না সেইভাবে। তো সেই কারণে আমি কি বলো তো, মানে ব্লগটা যে বড় মানে মন চাইছে, তারপরেও করতে পারছিলাম না কিছুতেই। তো যাই হোক, এখন আমি ভালো আছি। আর এটা শুনলে চৈতালি আমাকে সবার আগে বকবে, অনন্যাও বকবে। তো সেই জন্য আমি তোমাদের সাথে সেটা আর বলিনি। আমার কি বলো তো, শরীরে যে ইমিউনিটি পাওয়ার না খুব কম। মেয়ের জ্বর হলে মেয়ের জ্বর থেকে আমার জ্বর হয়ে যায়, মানে বেশিরভাগ সময়ই। তো সেক্ষেত্রে আমার খুব মুশকিল। মেয়েকে যদি আমি আলাদা ঘরে রাখি তাহলে হয়তো ছোঁয়াছাড়ি না লাগলে আমার আসবে না। তবে সেটা তো সম্ভব না, না সন্তানের হলে মায়ের তো হবেই। আর আমার মেয়ে যত বড়ই হোক না কেন, আমার কাছে তো ছোটই। তো ওর কাজ ছাড়া মানে আমি একদমই হতে পারি না। আমি জানি যে ওর থেকে কিন্তু আমার হবে, তারপরেও আমি ভাবি যে যা হয় হবে, দেখা যাবে। তো যাই হোক, এখন আমি ভালো আছি, কিন্তু তোমরা চিন্তা করো না। আর বন্ধুরা, আমার এক নতুন বন্ধু, তার নাম হচ্ছে পিউ। তো সে আমাকে এত মিষ্টি একটা কমেন্টস করেছে। সে লিখেছে, আমি আপনাকে বন্ধু বলে ডাকতে চাই, ভীষণ ভীষণ ভালো লাগে আমার আপনাকে। তো প্রথমে পিউকে আমার অনেক ভালোবাসা যে আমার ব্লগ তোমার ভালো লাগে আর আমাকে ভালো লাগে। তবে বন্ধু বলেছো, তুমি তো অবশ্যই আমাকে বন্ধু বলে ডাকতেই পারো, তোমার যা মন চায় তুমি তাই বলতে পারো। তবে তুমি আমাকে আপনি না বলে তুমি বললে আমি বেশি খুশি হব, কারণ আমি নিজেও তুমি বলতে খুব পছন্দ করি। আর আমিও চাই তোমরা সবাই আমাকে তুমি করেই বলো। আর যারা আমার থেকে বড় আর যাদের মন চায় আমাকে তুই বলতে, তারা কিন্তু আমাকে তুইও বলতে পারো। সেটাও আমার ভীষণ ভালো লাগে। যেমন আমাকে লুনা দিদিভাই নিজে থেকেই বলছে। তো এটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া, আদর, ভালোবাসা। তাই পিউ, তুমিও আমাকে যা তোমার মন চায় সেটাই বলো। তবে তুমি যদি তুমি বলতে কমফোর্টেবল হও তাহলে কিন্তু অবশ্যই তুমি আমাকে তুমি বলো। আর তুমি কোথায় থাকো, কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। আর লুনা দিদিভাই, তোমাদের ওখানে নাকি প্রচণ্ড গরম। তোমাদের ওখানে কি এত গরম পড়ে ওখানে? কারণ ওটা তো ঠান্ডার মানে বেশি থাকে না, আমাদের এখানকার মতো তো এত গরম থাকে না। তো যাই হোক, তোমরা মানে খুব তো কষ্ট না ওখানকার লোকদের, বলো তোমাদের যা ঠান্ডা দেশের লোকদের হঠাৎ করে গরম পড়লে কিন্তু প্রচুর কষ্ট হয় তাদের, তারা চলাফেরা করতে পারে না। আমার মায়ের কাকা ছিল, মানে আমার সেই ছোট দাদু, ওরা তো লন্ডনে থাকতো, এখনও থাকে লন্ডনেই। তো ওরা কলকাতাতে যখন আসে না, এই গরমকালে আসতে চাইতো না, ওরা শীতকাল যখন পড়তো তখন চলে আসতো। আমার ওই দাদু আর দিদা দুজনায় শীতকালটা, মানে ওখানকার শীত তো প্রচুর শীত। তো ওখান মানে শীতের সময় আমাদের এখানে এসে 2-3 মাস থেকে তারপরে আবার যেত। মানে ওনাদের এখানে ফ্ল্যাট ছিল, সেখানে থাকতো। আর গরমকালে যদি কখনো কোনো কারো বিয়ে কিছু অনুষ্ঠান থাকতো, আসতো না, মানে প্রচুর কষ্ট পেত, মানে সহ্য করতে পারতো না এখানকার গরমটা। কারণ ওখানকার শীতের লোকরা দেখবে এত গরম সহ্য করতে পারে না। আর শীতের দেশের লোকরা খুব পরিষ্কার হয়। তো লুনা দিদিভাই, তুমি যদি পারো তো তোমার একটা প্রোফাইল পিকচার দিও, দেখবো তুমি কেমন দেখতে। যদি তোমার ভালো লাগে তো তাহলে দিও কিন্তু একটা। হ্যাঁ, প্রত্যেক দিন রান্নাঘর পরিষ্কার করতে হয়। মেয়ে আমাকে কি বলে জানো, আমার মেয়ে বলছে, মাম্মাম তুমি রান্না করো কি তাড়াতাড়ি, তোমার 1 ঘন্টার মধ্যে কত রান্না হয়ে যায়, তারপরে তুমি এত কাজ কি করে করো, আমি তো কোনো দিন তোমার মতন এত কাজ করতেই পারবো না। আমি বললাম যে বাবা, আমি শিখেছি, আমি কি পারতাম তোর বয়সে? কখনো পারতাম না, বিয়ের পরপরও পারতাম না। আজকে এই 5-7 বছর এই বাড়িতে আসার পরপরও আমি পারিনি। তো 5-7 বছর হয়েছে যে শিখেছি। তো তারপর থেকে কাজ একটা নেশা হয়ে গেছে। আর যখন থেকে ব্লগ করি তখন থেকে তার কোনো কথাই নেই। আমার বন্ধুরা এত অ্যাপ্রিসিয়েট করে, সেখান থেকেও আমি অনেক এনার্জি পাই। তো মেয়ে বলে যে তুমি কী করে এত তাড়াতাড়ি সমস্ত কাজগুলো করে ফেলতে পারো, আমি একটু একটু করে তোমার থেকে শিখতে চাই। আমি বললাম তুই এখন পড়াশোনা কর, এখন শিখতে হবে না, ঠিক সময় হলে তুই আপনা আপনি শিখে যাবি সমস্ত কিছু। তবে মেয়ের হাতের কিন্তু রান্না ভালো বন্ধুরা, তোমাদের সাথে একদিন তো শেয়ার করব। ওর বাবা আসলে পরে ওর বাবা বারবার বলছে যে মেয়ে কিছু কি তোমায় রান্না করে খাওয়াচ্ছে। আমি বললাম না, কিছু খাওয়াচ্ছে না, এত গরমে মেয়ে তো এখানে আসতেই পারছে না।
ওপর তলাতে প্রচণ্ড গরম থাকে না, সেই কারণে মেয়ে ঘেমে ভিজে একদম অস্থির হয়ে যাচ্ছে। আমি বললাম ঠিক আছে, আর একটুখানি মানে বর্ষা টর্ষা আসুক, ওয়েদার আর একটু ভালো হোক, সেই সময় তোকে আমি বলবো রান্না করতে। দিয়ে বলছে যে ভিন্ডির সবজিটা শুধু আমি ভালো করতে পারি। আমি বললাম ভিন্ডি না, তুই মাংসও ভালোই রান্না করিস। তো বললো যে ঠিক আছে পাপা আসলে তারপরে করব। আর বন্ধুরা সত্যি ওপরে থাকি না, এত গরম লাগে, বিরক্ত লাগে। আগে তো নিয়ে যেতাম টেনে টেনে, জানো তো, যে গরমকাল যখন আসতো ঠিক এই 1-2 মাস আমি কিন্তু নিচে রান্না করতাম। কিন্তু যে মানে যবে থেকে এই ব্লগটা আমি করা শুরু করি তবে থেকে কিন্তু আমি আর নিচে যাই না, জানো তো। কারণ নিচে না ভালো করে শ্যুট করা যায় না। আমি দেখেছিলাম 2-1 বার নিচে শ্যুট করতে গিয়ে, আলোর ব্যবস্থা ভালো নেই, ছড়ানো নেই, নিচের কিচেনটা তো ওপেন না। আর এখানে করে করে আমার অভ্যাস হয়ে গেছে, তো আমি আর নিচে গিয়ে রান্নাই করতে পারছি না, কীরকম যেন একটা লাগে, ওখানে বদ্ধ মতো লাগে। তো সেই কারণে আর নিচে যাই না, বিরক্ত লাগে একবার নিচ একবার ওপরেই করতে। আর প্রত্যেক দিন রাতেরবেলা যদি জানো তো আমি এই জায়গাটুকু মুছে রাখি না, আমার খুব মন থেকে শান্তি লাগে। মনে হলো কিচেন ওপরটা তো পরিষ্কার করলাম, নিচে জল টল পরে, এটা থাকলে শান্তি। আর এর মাঝে খেয়ে নিয়েছি, সেটা শেয়ার করিনি। দুপুরে যা রান্না হয়েছিল সেটাই কিন্তু খেয়ে নিয়েছি মা মেয়ে। আর অনেক পরে আসলাম ভিডিওটাকে এন্ড করতে। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।